হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার জিনা বিপ্লব। আমি ডায়াস্টারে আছি। আসলে আমি লাইভে আসার উদ্দেশ্য, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা নতুন গ্রুপ ফর্ম করছি, এটা হলো আপনার টেক্সটাইল লার্নিং এর উপর। তো আমরা প্রতিদিন চেষ্টা করব কিছু না কিছু টেক্সটাইল সম্পর্কে জানতে, ডিফারেন্ট স্টেপ সম্পর্কে জানতে, প্রসেস সম্পর্কে জানতে। তো আমি স্লাইড শেয়ার করি, আমরা বুঝতে পারবো আসলে। আমরা যদি লক্ষ্য করি, আমরা এরকম বিভিন্ন নিউজ দেখতে পারবো যে আমাদের অনেক ভাই বোন কোভিড-19 জন্য তারা জব লুজ করতেছে। তো
সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ইম্প্যাক্ট। তো আমাদেরও সময় আসছে যে আমাদের ওয়ারিড হওয়ার। আপনি দেখবেন যে আশেপাশে বিভিন্ন অর্গানাইজেশনে তারা কস্ট কাটিং এর দিকে মুভ করতেছে। সো আমরা কি করতে পারি? আপনি দেখেন যে যদি একটা রিপোর্ট দেখেন যে আহসান এইচ মনসুর, এক্সিকিউটিভ ডিরেক্টর পলিসি রিসার্চ ইনস্টিটিউট, তো উনি রিপোর্ট করছে যে বাংলাদেশে যদি আপনার আরএমডি সেক্টরে ক্যাটাস্ট্রফিক একটা ইফেক্ট পড়ে, তাহলে আপনার প্রায় 10 লাখ people will lose their job. These 10 lakh people also include backward linkage peoples, also banks, because textile এখন বাংলাদেশে 80% এক্সপোর্ট অলমোস্ট টেক্সটাইল থেকে হয়। তো আপনার 10 লাখের মধ্যে আপনিও করতে পারেন। তো আমাদের এটার জন্য what we are doing, that is the most important thing. আপনি দেখেন কোভিড-19 যদি শুধু টেক্সটাইল না, আপনি অল ওভার বাংলাদেশে একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে, যেটা অলমোস্ট 3 মিলিয়ন এগ্রিকালচার সেক্টর, রেস্টুরেন্ট, everyone is facing problem. সো আমরা কি করতে পারি, কিভাবে আমরা এই সিচুয়েশনে নিজেকে ইমপ্রুভ করতে পারি? আপনি দেখবেন যে এগ্রিকালচার সেক্টরে অলমোস্ট যদি সিচুয়েশন খারাপ হয় $0.83 মিলিয়ন লস হবে, আর ক্যাটাস্ট্রফিক হইলে তো আরো বেশি। এবং আমরা এখনো ভ্যাকসিন যেহেতু আবিষ্কার হয় নাই, আমরা এখনো জানি না সিচুয়েশন কোন দিকে যায়। তো এখন কোশ্চেন হলো যে আপনি কি প্রস্তুত কিনা। প্রস্তুত মানে সাপোজ মনে করেন যে আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তো আপনার ফ্যামিলি কি সার্ভাইভ করবে কিনা? I mean, is your family financially secure if you are not there? আপনি একটু চিন্তা করে দেখবেন যে মনে করেন আপনি যদি না থাকেন বা ইফ ইউ আর সিক, তো আপনার কি এরকম কোনো মডেল জেনারেট করা আছে যেখান থেকে অটোমেটিক আপনাকে মানি জেনারেট হবে? এটার জন্য আপনি প্রস্তুত কিনা? অথবা আপনি মনে করেন সাপোজ একটা অর্গানাইজেশনে আছেন, তো এখানে 10 people are there. So are you capable to beat these 10 people? Because maybe your management will choose 5 from out of 10. Number 2, are you a businessman or a job holder? So which one is secured? It's time to think. আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন, আপনার জবটা সিকিউর করার জন্য আপনি কি কি করছেন? আপনি হাউ টু ইমপ্রুভ yourself. আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, তো আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সিকিউর করার জন্য আপনি কি করছেন? What is your plan for next 12 months or next 2 years? So it's a perfect time. You have to think. Number 3 question: do you have any goal that আপনি এখনো ফুলফিল করেন নাই? আপনার লাইফে অনেক এইম আছে, আপনার অনেক ওয়ান্ট আছে, অনেক নিড আছে, আপনি কি এখনো ফুলফিল করতে পারেননি, এরকম আছে কিনা? তো এটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে হবে, আপনি তো এখন ভার্সিটিতে অ্যাটেন্ড করতে পারতেছেন না, ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছেন না, তো আপনি কি করবেন? আপনি কিভাবে ইমপ্রুভ করবেন আপনার নিজেকে? এটার জন্য আপনার জানতে হবে, প্র্যাকটিস করতে হবে রেগুলার। আপনি যেটা করেন সেই কাজটাই আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, এবং আপনি ছোট ছোট জিনিস জানবেন যাতে আপনি ইমপ্রুভ হন। Number 4 question: what is your retirement plan? Like maybe আমরা সবাই হয়তো 10 বছর পরে বা 30 ইয়ার পরে আমরা রিটায়ারমেন্টে চলে যাব। তখন আপনার প্ল্যান কি? আপনার কি এরকম কোনো অ্যাসেট আছে যেটা থেকে আপনার আর্নিং আসবে? আপনি কি নিজেকে ওইভাবে যেন আপনি
বাসায় থাকবেন অথচ আপনার আর্নিং আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হতে থাকলো। হ্যাঁ, তো আপনি এই জন্য প্রস্তুত কিনা, বা এইরকম প্যান্ডেমিক আরো আসতে পারে সামনে, হয়তো সিচুয়েশন খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, এভরিথিং ক্যান হ্যাপেন। সো আপনি কি একটা পারফেক্ট রিটায়ারমেন্ট প্ল্যান করছেন আপনার নিজের জন্য? তো এটার জন্য আমাদের কিন্তু সলিউশন একটাই, সেটা হলো লার্নিং। আপনি লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। মনে করেন আপনি ডেইলি আপনি টেক্সটাইল সেক্টরে জব করেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছেন, আপনি মনে করতেছেন ইউ আর দ্য পারফেক্ট ওয়ান, বাট when this kind of pandemic situation will arrive, then there is a comparison thing will going on, like from you will be compared with your colleague, or you will be compared with your business partner. So if you learn regularly, then you can earn. You can see the slide. Just you remove the L from the learn, the earn, the simple step. You have to learn. Learn means you, আপনি যদি মনে করেন যে আপনি যেটা জানেন সেটাই পারফেক্ট, সেটাই অ্যাবসলিউট, ইটস ডিফিকাল্ট টু লার্ন। আপনাকে মনে করতে হবে যে নিউ ইনোভেশন, জুনিয়র্স আর কামিং ফরওয়ার্ড, সো জুনিয়র হয়তো আপনার চেয়ে বেশি জানতে পারে, তো অবশ্যই তার জন্য আপনাকে স্পেস দিতে হবে। কিন্তু আপনার লার্নিং এবং আপনার প্র্যাকটিস, এই দুইটাই আপনাকে কিন্তু এক্সপেরিয়েন্স হিসেবে এই সেক্টরে আপনাকে রাখবে। সো আপনার লার্নিং থাকতে হবে উইথ প্র্যাকটিস, হোয়াট ইউ আর ডুইং। আর প্র্যাকটিস আপনি যখন কন্টিনিউয়াসলি করবেন তখন আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে। সো লার্নিং উইথ দিস এক্সপিরিয়েন্স ইউ উইল গেট দ্য পারফেক্ট অফ ইউ। তো লার্নিং এর আমরা অনেকেই জানি হয়তো লার্নিং পিরামিড, দেয়ার ইজ এ লার্নিং পিরামিড। মনে করেন যে আপনি একটা ক্লাস অ্যাটেন্ড করলেন, if you are attending a class, so you will get a 5% of the knowledge. আপনি যদি আমরা এতদিন আসলে প্যাসিভ লার্নিং সম্পর্কে জানছি। প্যাসিভ লার্নিং ব্যাপারটা হলো যে আমরা ক্লাসে যাই, আমরা পড়াশোনা করি, আমরা বই পড়ি, আমরা হয়তো এটা হলো প্যাসিভ লার্নিং। বাট এখন কিন্তু আপনার পার্টিসিপেটরি টিচিং মেথড, মানে আপনি দেখবেন যে আমরা অনেক সময় হয়তো পরীক্ষার আগে অনেক ডিসকাশন করছি, যে ডিসকাশনটা কিন্তু মনে থাকে রাদার দেন আপনি লেকচার শোনার ব্যাপারে। তো আপনি যদি মনে করেন এরকম কোনো গ্রুপের সাথে আপনি ট্যাগ করলেন নিজেকে, যেখানে আপনি জানতে পারবেন নিজেকে, আপনি দেখেন যে লেকচার আপনি যদি শোনেন তাহলে আপনি 5% লার্নিং করলেন, আপনি যদি রিডিং করেন আপনি 10% লার্নিং করলেন, আপনি যদি অডিও ভিজুয়াল একটা হয়তো কোনো ডকুমেন্টারি দেখলেন বা কোনো বুকস এর উপর কোনো অডিও ভিজুয়াল থিং আপনি দেখলেন, তখন 20% লার্নিং গ্যাদার করবেন। আপনি যদি ডেমনস্ট্রেটর দেখেন, কোনো হয়তো মেকানিজম দেখলেন, কোনো স্লাইড দেখলেন, প্রেজেন্টেশন, তখন আপনি 30% গ্যাদার করবেন। আপনি যদি কোনো ডিসকাশন গ্রুপে থাকেন তখন আপনি কিন্তু 50% গ্যাদার করবেন। ডিসকাশন গ্রুপ মানে আপনি পার্টিকুলার আপনি একটা সাবজেক্টের উপর মাস্টার, তো আপনি ওই গ্রুপের সাথে আপনি থাকেন, ওই গ্রুপের সাথে লার্ন, তখন আপনি দেখবেন থেকে 50% লার্নিং গ্যাদার করবেন। দেন প্র্যাকটিস বাই ডুইং। প্র্যাকটিসের আপনি একটা জানলেন, আপনি একটা প্রসেস সম্পর্কে জানলেন, আপনি একটা ডাইং সম্পর্কে জানলেন, প্রিন্টিং সম্পর্কে জানলেন, আপনি যদি শুধু জানা স্টেজে থাকেন তখন আপনি কিন্তু লার্নিং আপনার অ্যাকুরেট বলা যাবে না। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। লাইক আপনি সকালে যাবেন, আপনি দেখলেন ডাইংটা কিভাবে হয়, হ্যাঁ, আপনি সলভ করলেন, প্রবলেম সলভিং মেন্টালিটি থাকলো আপনার মধ্যে, তখন আপনি প্র্যাকটিস, এবং একদিনে না, আপনার হয়তো একটা প্রবলেম আপনার 6 মান্থে আপনার আসেনি, একটা প্রবলেম আপনি ফেসই করেননি। সো if you do practice regularly, then you will face also the problem and you also know how to solve the problem. So
then goes 90%. 90% learning comes when you are the leader or you are the mentor of something. Like maybe you are the GM or you are the CEO of a textile organization. So you teach your subordinate how to run the factory. So you are on a mentor, you are on a leader chair. So when you are on the leader chair, so you will learn, because আপনি যখন একজনকে গাইড করবেন বা একজনকে লিড দিবেন, তখন সে অবশ্যই এক্সপেক্ট করবে যে আপনার কাছ থেকে সে কিছু শিখে। তো তখন আপনি কিন্তু তখন 90% স্লটে, এবং আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি। আপনি না জানলে আপনি তাকে জানাতে পারবেন না। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম অপটিমাম প্রসেস অফ লার্নিং। আপনি যখন এই স্টেজে থাকবেন তখন আপনার জানতে হবে, তখন আপনার জানার কোনো বিকল্প নেই। আমরা আজকে আমি আসলে অল্প কিছু আলোচনা করব, শুধু এক্সস্ট ডাইং সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। আগামীকাল হয়তো আমরা আরো কিছু আলোচনা করব ডাইং সম্পর্কে। প্রতিদিনই কিছু না কিছু আলোচনা করলে আমরা জানতে পারবো, এবং আমার উদ্দেশ্য হলো যে আমাদের একটা কমিউনিটি বিল্ড করা, যাতে সবাই আমরা জানতে পারি, আমরা শিখতে পারি। আচ্ছা, এক্সস্ট অ্যাপ্লিকেশন, আমাদের ডাইং এর মধ্যে এক্সস্ট প্রসেস খুবই জনপ্রিয় বাংলাদেশে। অলমোস্ট অল নিট ডাইং আর ইয়ান ডাইং এক্সস্ট প্রসেসে ডাইং করে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব কন্টিনিউয়াসলি, প্রতিদিন অল্প অল্প কিছু আলোচনা করব, এবং আপনার যত অডিয়েন্স গেদার হবে আমরা আস্তে আস্তে আরো প্রবলেম সলভিং এর দিকে যাব। এক্সস্ট অ্যাপ্লিকেশন আপনারা ওই মেশিনটা সবাই দেখে থাকবেন, এক্সস্ট ডাইং জেট ডাইং মেশিন। জেট ডাইং মেশিন আপনার অলমোস্ট এটার ক্যাপাসিটি আপনার অনেক বেশি পর্যন্ত হয়, 250 থেকে 50 থেকেও শুরু হয়। ছোট স্যাম্পল ডাইং মেশিন পাওয়া যায় না। তো আমরা প্রতিটা ফ্যাক্টরি আপনার অলমোস্ট 10 টন ক্যাপাসিটি থাকে, এবং আপনি দেখবেন যে সব জায়গাতেই অলমোস্ট জেট ডাইং মেশিন আপনার অ্যাভেলেবল। আমরা জেট ডাইং মেশিন সম্পর্কে যদি আপনার ইন্টারেস্টেড থাকেন তাহলে আমরা হয়তো একটা সেশন করব জেট ডাইং ডিফারেন্ট ব্র্যান্ড সম্পর্কে, কোন ব্র্যান্ডে ডিফারেন্স কিরকম, কোন ব্র্যান্ডে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়, আমরা এটা নিয়ে আলোচনা করব।
তো আপনি যে কোনো নিট ডাইং ফ্যাক্টরি ভিজিট করলে আপনি দিস টাইপ অফ মেশিন দেখতে পারবেন। ক্যাপাসিটি হয়তো 50 কেজি টু 2 টন ক্যাপাসিটি হয়, এবং আপনার ডাইংটা এখানেই সম্পন্ন হয়। তো আমরা ডিটেলস হয়তো অন্য কোনো দিন আলোচনা করব মেকানিজম সম্পর্কে, কিভাবে একটা মেশিন পরিচালিত হয় এবং কিভাবে আপনার ডাইংটা হয়। আপনার রাফ আইডিয়ার জন্য আপনার এক্সস্ট ডাইং মেশিন আপনি যদি ক্রস সেকশন করেন তাহলে আপনি এরকম একটা ফর্ম পাবেন। ডাইংটা এইভাবে সম্পন্ন হয়। এখানে রোপ ডাইং মেশিন যেহেতু আপনার এটা টিউবুলার আকারে রোটেট হয়, আমরা এই মেকানিজম আসলে আজকে স্বল্প সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব না। আমরা নেক্সট দিন আস্তে আস্তে ডিটেলস আমরা আলোচনা করব। তো আপনি যদি সিঙ্গেল একটা ভার্টিক্যাল, তখন আপনি দেখতে পারবেন এখানে ভিতরে যে নজেল এবং এটা কিভাবে রোপ আকারে মেশিনের মধ্যে থাকে এই ফ্যাব্রিকটা। এই রোপ আকারে মেশিনের মধ্যে থাকার কারণে আপনি দেখবেন যে এন্টিক্রিজ এজেন্ট ইউজ করে। এন্টিক্রিজ এজেন্ট কিন্তু আপনার এই ফ্যাব্রিকের যে রোপ গুলা, এটার মধ্যে একটা দুইটা কাজ করে। একটা হলো মেশিন টু ফাইবার ফ্রিকশন এবং আপনার ফাইবার টু ফাইবার ফ্রিকশন। ফাইবার টু ফাইবার ফ্রিকশন আপনার প্রতিরোধ করতে আপনার সাহায্য করে। তো দেখবেন যে আপনি যদি এই মেশিনের ভিতরে দেখেন, তো ফ্যাব্রিকটা আপনার একটা কুশনের মতো, লাইক ওয়ান আফটার অ্যানাদার। তো এই আপনার যদি এন্ড পয়েন্ট গুলা যদি ফোল্ড হয়, তখন হাই জিএসএম এর ক্ষেত্রে, তখন দেখবেন আপনি ফ্যাব্রিকে ক্রিজ মার্ক আসতেছে। তো আমরা এন্টিক্রিজ নিয়ে হয়তো একদিন আলোচনা করবো, এন্টিক্রিজ এর ডিটেলস সম্পর্কে আলোচনা করবো, কিভাবে এন্টিক্রিজ কাজ করে এবং আমাদের দেশে কি কি রকম এন্টিক্রিজ এজেন্ট আছে, কোন কোন কোম্পানি মার্কেট করতেছে। আচ্ছা, এই টাইপের মেশিন আপনি দেখতে পারবেন আপনি যদি যে কোনো ফ্যাক্টরি ভিজিট করেন, আপনি এক্সস্ট ডাইং মেশিন দেখতে পারবেন। ভেরি পপুলার ইন এনি ডাইং ইন্ডাস্ট্রি। সো এবং ইন্ডিভিজুয়াল আপনার নজেল থাকবে, প্রতিটা নজেলে একটা সার্টেন লোড আপনার বিয়ার করে। মেবি হয়তো আপনি যদি 1 টন মেশিন দেখেন, তো 4টার মধ্যে আপনার 250 কেজি করে ভাগ করে দেওয়া হয় ফ্যাব্রিকটা, যাতে ইউনিফর্ম ডাইং হয়। এবং প্রতিটাতেই আপনার ডিপেন্ড করে, এটা ম্যানুফ্যাকচার টু ডিপেন্ড করে কি আপনার কিভাবে আপনার নজেল গুলা থাকবে, নজেলের অ্যালাইনমেন্ট, নজেলের টায়ার, নজেলের আপনার রিল স্পিড, আপনার ফ্যাব্রিক স্পিড। তো দেখতে পারবেন আপনারা পরে ডিটেলস আমরা যদি যাই তখন আপনারা দেখতে পারবেন এই সম্পর্কে। এটা একটা ইয়ার্ন ডাইং এর ছবি। ইয়ার্ন ফ্যাব্রিক কিভাবে, এটা ইন আউট সিস্টেম, ইন আউট সার্কুলার সিস্টেম ইয়ার্ন ডাইং, এভাবে ডাইং হয় আপনার ইনসাইড এবং আউটসাইড। মানে আপনার ইয়ার্ন কোন আপনার ভার্টিক্যালি যে কোনো মেশিনের মধ্যে থাকে, আপনার তখন এই প্রসেস এক্সস্ট মেথড এক্সস্ট মানে প্রসেস সেম, বাট মেশিন আর ফর্ম ডিফারেন্ট। কারণ এখানে হলো ইয়ার্ন, আর আপনার যেখানে আপনি এর আগে দেখলেন সেটা নিট ডাইং, সেখানে আপনার মনে করেন সেখানে ফ্যাব্রিক ফর্মে ডাইং। আচ্ছা, আমরা আরো বিভিন্ন ডিটেলস সম্পর্কে আলোচনা করব। আমি প্রি ট্রিটমেন্টের সামান্য কিছু বেসিক আজকে আলোচনা করে আজকে শেষ করে দেবো। আমরা নেক্সট দিন থেকে ডিটেলস, আমার মনে হয় আমরা ব্লিচিং থেকে শুরু করবো, প্রি ট্রিটমেন্ট কিভাবে, মেকানিজম সম্পর্কে, তারপরে ডাইং কিভাবে আপনার হইতেছে, ডাইং এ কি কি আপনি কমপ্লিট আপনার কারা কারা ইউজ করতেছে, আপনার ডিটেলস আলোচনা করবো। আচ্ছা, প্রি ট্রিটমেন্টে আপনি যদি দেখেন, আমরা সবাই জানি কটনের মেইন স্ট্রাকচার হলো আপনার সেলুলোজ ইউনিট, সেলুলোজ ইউনিট। তো আমাদের সেলুলোজের পরে বা সেলুলোজ ইউনিটের পরে আমাদের কটনের মধ্যে কিছু ইমপিউরিটিস পাওয়া যায়। তো আমাদের টার্গেট হলো আমাদের প্রি ট্রিটমেন্টের উদ্দেশ্য এই ইমপিউরিটিস গুলো রিমুভ করা। লাইক আপনি যদি ট্রেডিশনাল যেগুলো আমরা এখন ব্লিচিং করি যেভাবে, তো ব্লিচিং এর মধ্যে আপনি দেখেন যে কটন ওয়াক্স, অয়েল ওয়াক্স আপনার রিমুভ। তো আমরা এখন দেখবেন যে আপনি বায়োস্কাউরিং, আপনি হয়তো শুনতে থাকবেন হয়তো বায়োস্কাউরিং পেকটিনেজ এনজাইম ইউজ করা হয়। তো
বায়োস্কাউরিং আপনি যদি ইউজ করেন তখন আপনি পেকটিন রিমুভ করবেন। এই পেকটিনটাও কিন্তু আপনার একটা ইমপিউরিটিস, যেটা আপনার আমরা বায়োস্কাউরিং সম্পর্কে যেদিন জানবো সেদিন বায়োস্কাউরিং সম্পর্কে আপনি জানতে পারবেন যে পেকটিন এবং এই ফ্যাটি ম্যাটারস বা অয়েল ওয়াক্স এর সাথে কি সম্পর্ক এবং কিভাবে পেকটিন রিমুভ করার মাধ্যমে আমরা অয়েল এবং ওয়াক্স রিমুভ করতে পারি। তো দুইভাবেই ট্রিটমেন্ট করা হয়, আমরা হয়তো একটু ডিটেলস একদিন আলোচনা করব। আচ্ছা, এখানে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ হয়, আপনার ডিটারজেন্ট, সিকুইস্টারিং, পারক্সাইড, স্টেবিলাইজার, অ্যান্টিফ্রিজ, কস্টিক সোডা, হাইড্রোজেন পারক্সাইড, আমরা অ্যাসিটিক অ্যাসিড, পারক্সাইড কিলার ইউজ হয়। হ্যাঁ, আমার মনে হয় এই সেশনগুলো আমরা আরেকদিন আলোচনা করব যে ইন্ডিভিজুয়াল ওয়ান। হ্যাঁ, এবং প্রসেস মোটামুটি অলমোস্ট সব জায়গায় সেম, অক্সিলারি, দেন পারক্সাইড, কস্টিক, এবং আপনার টেম্পারেচার রাইজ করা হয়, দেন একটা সার্টেন টাইম রান করা হয়। হ্যাঁ, এটা আপনি অনেক ফ্যাক্টরিতে দেখবেন যে 90 থেকে 100 ডিগ্রিতে রান করে। হ্যাঁ, অনেক ফ্যাক্টরিতে আপনার 110 ডিগ্রিতে রান করে। হ্যাঁ, তো আপনি আপনার ফ্যাক্টরিতে আপনি ট্রায়াল করে দেখবেন যে আপনার কোন প্রসেসটা আপনার জন্য সুইটেবল। হ্যাঁ, সেই প্রসেসে আপনি আপনার প্রি ট্রিটমেন্ট করবেন, এবং আপনি প্রি ট্রিটমেন্টেরও আপনার বিভিন্ন সেগমেন্ট আছে। আপনি যদি লাইট কালার ডাইং করেন তখন আপনার প্রি ট্রিটমেন্ট ডিফারেন্ট, আপনি যদি ডার্ক কালার ডাইং করেন তখন আপনার প্রি ট্রিটমেন্ট ডিফারেন্ট থাকবে। তো আমরা এইগুলা সম্পর্কেও জানবো, ডিটেইলস জানতে চেষ্টা করব। তো আমরা আসলে এখানে তো ডায়াস্টারের প্রোফাইল আছে, তো আমরা অন্য একদিন জানবো যে ডিটারজেন্ট, সিকুইস্টারিং, পারক্সাইড এবং লুব্রিকেন্ট এবং আদার্স কেমিক্যাল কিভাবে ইফেক্ট করে। তো আমরা এগুলো জানতে পারবো। রনি ভাই আর কামরান জয়েন করছে আমাদের সাথে। আমরা কন্টিনিউ করব হয়তো প্রতিদিনই অল্প অল্প। আজকে তো আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম। হ্যাঁ, আমরা চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু জানার। হ্যাঁ, প্রতিদিন কিছু না কিছু জানার। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা হয়তো পার্টিকুলার কোনো সাবজেক্ট সম্পর্কে ইন্টারেস্টেড থাকে, আমাকে ইনবক্স করলে আমি চেষ্টা করব যে আমি যতটুকু জানি, সামান্য যতটুকু জানি শেয়ার করার জন্য। আর যদি কেউ সময় দিতে পারে, হয়তো এক্সপার্টদের মধ্যে রনি ভাই এক্সপার্ট আছে ওপেন ডাইং এর উপর, কামরান এক্সপার্ট আছে আমাদের নিট ডাইং এর উপর, তো আমরা হয়তো তাদেরকেও অ্যাড করতে পারবো। আমরা যদি সবাই ইন্টারেস্টেড থাকে, আমার মনে হয় উইল মেক এ গুড কমিউনিটি হুইচ ক্যান লার্ন এন্ড শেয়ার দেয়ার নলেজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এইটুকুই।